মোহন খুব সাধারণ পরিবারের ছেলে। সংসার চালানোর জন্য তাকে প্রচুর পরিশ্রম করে রোজগার করতে হতো। তার একটা স্বভাব ছিল, তার সামনে কেউ অভুক্ত অবস্থায় এলে, সেটা মানুষ হোক কিংবা পশু, তার কাছে যেটুকু খাবার থাকতো সেটা সে তাকে দিয়ে দিত। একবারও ভাবতো না নিজে কি খাবে। একদিন সে কাজে যাবার জন্য তৈরি হচ্ছিল, এমন সময় দরজায় শব্দ হলো। সে দরজা খুলে দেখলো একজন বৃদ্ধ সন্ন্যাসী ক্লান্ত ঘর্মাক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। সে তাড়াতাড়ি তাকে জল এনে দিল। সন্ন্যাসী জলটা খেয়ে বললেন, আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি, যদি আমাকে একটু খাবার দিতে পারো আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। মোহন রান্নাঘরে গিয়ে দেখল তার স্ত্রী তার কাজে নিয়ে যাবার জন্য কয়েকটা রুটি আর সামান্য তরকারি বানিয়ে রেখেছে। সে খাবারটা নিয়ে সন্ন্যাসীর দিকে এগোলো। এমন সময় তার স্ত্রী এসে বাধা দিল, বলল, এটা কি করছো? এটা তো তোমার, ওনাকে দিয়ে দিলে তুমি সারাদিন কি খেয়ে থাকবে? উনি অন্য কারো বাড়ি থেকে খাবার চেয়ে খেতে পারবেন, কিন্তু তুমি কার কাছে খাবার চাইতে যাবে? মোহন শান্ত স্বরে বলল, খিদের জ্বালা কি জিনিস সেটা আমি খুব ভালো করে জানি। ছোটবেলায় অনেকবার অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছি। আমার সামনে কেউ অভুক্ত অবস্থায় এলে আমার কাছে যেটুকু খাবার থাকবে সেটা আমি তাকে দিয়ে দেব। না হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, ঈশ্বরও আমাকে ক্ষমা করবেন না। সে খাবারটা নিয়ে সন্ন্যাসীকে দিয়ে বলল, বাবা, এই মুহূর্তে আমাদের কাছে এটুকুই খাবার রয়েছে, আপনি দয়া করে এটা খান। সন্ন্যাসী তাদের স্বামী স্ত্রীর সমস্ত কথাই শুনতে পেয়েছিলেন, কিন্তু সেই মুহূর্তে সেখান থেকে উঠে চলে যাবার মতো শারীরিক শক্তি তার ছিল না। তিনি ধীরে ধীরে খাবারটা শেষ করলেন। তারপর ঝোলা থেকে একটা মোহর বের করে মোহনের হাতে দিয়ে বললেন, এটা তুমি রাখো, কয়েকদিন আগে একজন রাজা আমাকে দিয়েছিলেন। মোহন বলে উঠল, না না, এটা আমি নিতে পারবো না, এটা তো আপনার। সন্ন্যাসী বললেন, আমি সন্ন্যাসী, মোহর দিয়ে কি করব? তুমি যেভাবে কোনো কিছু পাবার আশা না রেখে আজ আমার এই উপকারটা করলে, ধরে নাও তোমার সেই কাজের জন্য ঈশ্বর আমার মাধ্যমে তোমাকে পুরস্কৃত করলেন। এভাবেই অভুক্তের পাশে থেকো, ঈশ্বর তোমার মঙ্গল করুন। সন্ন্যাসী চলে গেলেন। মোহন মোহরটা হাতে নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। যে মানুষ কোনো কিছু পাবার আশা না রেখে অন্যের উপকার করে, ঈশ্বর তার সেই কাজের জন্য কোনো না কোনোভাবে তাকে একসময় পুরস্কৃত করেন। আমরা ভালো বা মন্দ যে কাজই করি না কেন, সেটা কর্মফল হয়ে একসময় আমাদের কাছে ফিরে আসে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।